وزاد الشكر علينا طلع البدر علينا ওই বিশ্ব নবীর আগমনে ওই বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশুগণে ওই জঙ্গলের পশুরা এবার গান গেয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই জঙ্গলের পাখিরা এবার ওই জঙ্গলের পাখিরা এবার গান গেয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল ইসলাম জিন্দাবাদ 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 আল ইসলাম জিন্দাবাদ 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 আল কোরআন জিন্দাবাদ 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 আল হাদিস জিন্দাবাদ এই নারা দেওয়ার জন্য আমার 1.5 ঘন্টা থানায় আটকায় রাখে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই নারা আমি এখন বেশি বেশি করে দিতেছি আপনারা আমার সঙ্গে দিবেন তো না একবার জোরে বলি দেব ইনশাআল্লাহ আবার জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত আজকের সভার সভাপতি আগত ওলামায়ে ইকরাম অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা স্নেহের কচি কাঁচা ছেলেরা পর্দায় বসে থাকা মা এবং বোনেরা সর্বপ্রথম ওই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা পুনরায় ছুটে এসেছি সুন্দর সুন্দর বাড়ি সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে গভীর রাত ধরে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের কথা শুনতেছি তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দোজাহানের নবী নবী কুলের নবী সৃষ্টি জগতের নবী নবীদের নবী আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা আপনারা ইশারের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত আপনারা বাংলা বুঝছেন তো বলে হুজুর নাই যদি বুঝি তো আপনারা ডাকছি কেন নাকি আচ্ছা তো আমার শাইখ মুফতি সাহেবের মুখ থেকে আরো অন্যান্য উলামায়ে ইকরামদের মুখ থেকে অতি মূল্যবান কথা শুনেছেন মহান স্রষ্টা আমাদের আমল করে চলার তৌফিক দান করেন জোরে বলি আমা তৌফিক ইল্লা বিল্লাহ আমিও আপনাদের কাছে কিছু বলবো মনে করে পবিত্র আল কোরআনের দুইটা আয়াত ছোট্ট দুটো আয়াত পাঠ করছি আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব ভাইজান আপনারা তো খুব ভালো ভালো আলোচনা শুনছেন বয়ান শুনছেন তাকরীর শুনছেন কিন্তু আজকে অমায়িক পরিশ্রমে এই মাহফিলের আয়োজন করেছে আমি অনলি একটাই প্রোগ্রাম করার জন্য কালকে রাত্রি 1টার সময় বাড়ি থেকে রওনা করছি আর বৈকাল 4টায় আপনাদের এখানে পাইছি এই যে এত কষ্ট
এত পরিশ্রম করে আপনার এখানে আইতে আমার 24 ঘন্টা টাইম লাগছে, আবার যাইতেও এমনই টাইম লাগবে। তো আমি যে এত কষ্ট করে আইছি, শুধু আপনারা আমারে হাদিয়ায় দিয়ে কি সোজ করে দিবেন? নামা করো একটু দোয়া দিবেন। কারা কারা দোয়া দিবেন একটু দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান, সন্ধ্যা থেকে ইশারের পর থেকে রাত 12টা পর্যন্ত আপনারা অনেক মূল্যবান বয়ান শুনছেন। আমি এখন আর তেমনটাই বয়ান করব না। আমি একজন মুসাফির, আমার শাইখ মুফতি সাহেব বসে আছেন, আমার শাইখ মাওলানা আমার ডান দিকে বসে আছেন। ওনাগুলো জিগাইলেন বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 3 প্রকার বা 3 শ্রেণীর লোকের দোয়া মহান স্রষ্টার কাছে গ্যারান্টি সহকারে কবুল হয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার মধ্যে রাসূল বললেন 1 নম্বর হলো মুসাফির, 2 নম্বর হলো মাজলুম, 3 নম্বর হলো কি মা। তবে আমি ভাই সেই পশ্চিমবঙ্গ থেকে আসামের মিডিল আসামে আইসি, মরিগাঁও জেলা। তবে আমি একজন মুসাফির না, আপনার পাড়ার মানুষ। কি গো ভাই? তবে আমি মুসাফির। তবে ভাইজান আমি কিন্তু মাজলুম নই। মাজলুম কারে কয়? ওই যে আপনাদের আসামের 19 লাখ মানুষ, তাদের যে আশ্রমের মধ্যে বন্দি করে রাখছে, বাড়ি যাইতে পারে না, ঠিকভাবে চলতে পারে না। ওই যে আপনার ঝাড়খণ্ডের তাবরেজকে পিটিয়ে মারলো, যার উপরে অকারণে অত্যাচার বা নির্যাতন করা হয়, লোকটা কিছুই অন্যায় করে নাই, তাহলে এমনিতে পিটাই মারে। এদেরকে কি বলে? কি বলে? মাজলুম। তবে একজনের উপরে যদি অন্যজন জুলুম করে, যার উপরে জুলুম করে তার কষ্ট হয় না, আরাম হয়। আপনারা আমার সঙ্গে কথা বলতে রাজি আছেন তো? আছে। তো কোন না কে? তো কাউরি উপরে যদি নির্যাতন জুলুম করে পিটিয়ে মারে, তার আরাম হয় না কষ্ট হয়? কষ্ট হয়। তবে আমাকে কেউ পিটিয়ে মারে না, আমারে কেউ জুলুম করে না, কিন্তু আমার চলতে ফিরতে খেতে উঠতে বসতে আমার বড় কষ্ট হয়। তবে আমি মাজলুম নই, আমি কি মুহতাজ। আমি মুহতাজ। তবে আমি মুসাফির, মুহতাজ। ওই যে দেখেন আনাসে কানাসে অনেক মা আমার বসে আছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আমি মুসাফির, মুহতাজ। ওই আমার পর্দার আড়ালের মায়েদের নিয়ে আজকের মাহফিলের গভীর রাত্রে মহান স্রষ্টার দরবারে হাত দুটি উঁচু করে দোয়া করব। আমার দোয়াটা কারা কারা নেবেন একটু দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আমরা আল্লাহর দিকে হাত উঁচু করে মুখের ভাষা দিয়ে বলেছি দোয়া নেব এবং দোয়া দেব। তবে যারা ভাই হাত তুলেছেন তারা ময়দান থেকে চলে যাবেন না। কেন? আপনি বলেন একরকম করেন আর একরকম, তবে আপনার নামটা অন্য হয়ে যাবে। যারা কথায় বলে কাজে করে না, তাদের কি বলে? মুখ দিয়ে বলে একটা, কাজে করে অন্যটা। কি বলে? মুনাফিক। হাত দিয়ে বললাম, মুখ দিয়ে বললাম, সাক্ষী করে বললাম দোয়া নিয়ে যাব, দোয়া দিয়ে যাব, কিন্তু দোয়া না করে, দোয়া না দিয়েই চলে গেলাম, বিনা কারণে বিনা
মুসিবতে, বিনা অসুবিধায় আপনার যদি বসে থাকতে জুলুম বা কষ্ট হয়, আপনি উঠে যাইতে পারেন, কিন্তু আপনি আল্লাহর দরবারে হাতটি উঁচু করে বললেন দোয়া করব, দোয়া নেব, দোয়া দেব, কিন্তু আপনার কোনো সমস্যা অসুবিধা হয় নাই, আপনি উঠে চলে গেলেন। কিন্তু যদি আপনার কষ্ট হয় আপনি যেতে পারেন। ইসলাম জুলুম নয়, জবরদস্তি নয়, লা ইকরাহা ফিদ্দীন। আপনার নফসের উপরে জুলুম করে আপনাকে এখানে বসে থাকতে হবে না। আপনার উপরে আপনাকে যদি বলি বল জয় শ্রীরাম, না বললে তোকে পিটিয়ে মারবো, এর নাম হলো কি? জবরদস্তি। এর নাম কি? জবরদস্তি। তবে ইসলাম এইভাবে পিটিয়ে আল্লাহু আকবার বলতে বলে নাই। এমন কোন আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসে প্রমাণ দিতে পারবেন না। মানুষকে বাধ্য করে ইসলাম কবুল করাতে হবে, বাধ্য করে কোরআন এবং হাদিসের কথা শোনাতে হবে, এমনটাই কোন জায়গায় ইসলামের ইতিহাসে পাওয়া যায় না। বরঞ্চ আমার আল্লাহ তারা নিষেধ করেছেন লা ইকরাহা ফিদ্দীন। জবরদস্তি নয়, জবরদস্তি নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই হলো ইসলাম। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নামটি হলো শান্তি। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকে আসামের মানুষ বড় দুশ্চিন্তায় পড়ে আছেন। একবার 40 লাখ বাতিল হলো। কত লাখ বাতিল হলো? 40 লাখ। অন্যবারে পুনরায় রিসার্চ করার পরে বাছাই করতে করতে আমার বাদ গেল 19 লাখ। তবে এই যে একটার পর একটা টেনশন, এই যে একটার পর একটা চিন্তা, এই যে একটার পর একটা মাথা গরম, আপনারা তো যা চিন্তা করছেন, এখন বর্তমান পশ্চিমবঙ্গের মানুষের মাথা ধরেছে। পশ্চিমবঙ্গ মুসলমানদের মাথা ধরেছে। এটা যদি ডাইরেক্ট বলা হতো চুন চুন কর, কি क्या क्या कर, চুন চুন কর, বেছে 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 মুসলমানগুলিকে ভারতীয় নাগরিক হতে হবে, অন্য কোনো জাতিকে ভারতীয় নাগরিক হওয়ার দরকার নাই। বক্তব্যটা এরকমই তো, আমার কথা বুঝছেন? তবে ভাইজান, তবে শুধুমাত্র দুশ্চিন্তা মুসলমানদেরই, অন্য কোন জাতির নয়। আজকে কেন এমন এই দুশ্চিন্তায় পড়ে গেলেন? কেন এমন মাথাটা গরম হয়ে গেল? কেন টেনশনে আপনার ঘুম হয় না? কেন আপনি গলা টিপে হত্যা করে দিচ্ছেন? কেন পশ্চিমবঙ্গের এনআরসির টেনশনে গলায় ফাঁস দিয়ে গাছে লটকে গেল? কেন এমনই অবস্থা ভারতের মুসলমানদের হয়ে গেল? মুসলমানেরা কেন এমনটা হয়ে গেল? কি কারণে হয়ে গেল? আমরা তো মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নামটি হলো শান্তি, আর আমরা এক আল্লাহ লা শারীকা লাহু বিশ্বাস করি। না অন্য কাউকে বিশ্বাস করি? তবে আমরা জানি আমার আল্লাহ তার পবিত্র কোরআনে সুন্দর ভাষায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কোরআন। আর
আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। তবে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, আমার সোনা চানেরা, তবে আমি যেই কথাটা বলতেছিলাম, আমি বর্তমান যেই কথাটা বলতে আছি, তবে এইবার আপনারা বলবেন মনির উদ্দিন ভাই, আমরা তো মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আর আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আর আমার আল্লাহর নাম হলো কটা? আল্লাহর নাম কটা? 99টা। তিনার নাম রহমান, তিনার নাম রহিম, তিনার নাম খালিক, তিনার নাম মালিক, তিনার নাম রাজ্জাক, তিনার নাম সত্তার, তিনি হলেন হান্নান, উনি হলেন মান্নান। তবে তার এত দয়া ময়া থাকার পরে আজকে কেন আমরা এমন টেনশনের মধ্যে পড়ি? তিনি কি তার দয়া দিয়ে, তার মায়া দিয়ে, তার ভালোবাসা দিয়ে তিনি কি তার জমিনে শান্তি সুষ্ঠুভাবে রাখতে পারেন না? ভাইজান বন্ধুরা আমার, এইগুলি হয় এক ধরনের আল্লাহর আযাব। এই যে আজকে আমরা টেনশনে ভুগতেছি, আমরা দুশ্চিন্তায় ভুগতেছি, এটাও এক ধরনের আল্লাহর আযাব, এটা এক ধরনের আল্লাহর গজব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনির উদ্দিন আপনাদেরই ভাই, ভাই আপনারা জানো আমারই ভাই। ভাই ভুল বললাম? না, আমি কি ভুল বলছি? কেন রাসূল তার নিজের ভাষায় বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা হলেন আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। হে আমার আসামের ভাইয়েরা, হে আমার পশ্চিম, হে আমার ভারতবর্ষের মুসলমান ভাইয়েরা, আপনারা টেনশন করবেন না, আপনারা চিন্তা করবেন না, আপনারা হতাশ হয়ে যাবেন না। হাত দুটি নেই, পা দুটি নেই, বড় কষ্ট করে বহু দূর থেকে আপনাদের কাছে এসে আমি মুসলিম ভাই হিসাবে আপনাদের বলছি। কেন আমার আল্লাহ তারা নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেন, এই মানওয়ালো, হে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা বাঁচো এবং তোমার আহালদেরকে, পরিবারদের, তোমার ভাই বন্ধু, চাচা ভাতিজা, বিবি বাল বাচ্চার ভাই বন্ধুদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? ওই কঠিনময় বিপদ থেকে, নারা জাহান্নামের আগুন থেকে। আমার ভাইয়েরা, আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই। ভাই হয়ে ভাইয়ের কাছে বলি বন্ধু, ভাই হয়ে ভাইকে অনুরোধ করি বলি, ভাই খবরদার দুশ্চিন্তা করবেন না, খবরদার টেনশন করে আত্মহত্যা করবেন না।